নমস্কার বন্ধুরা, তোমরা যারা যারা সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের মধ্যে যারা যারা অলরেডি উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শুরু করে দিয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা জানবো উচ্চ মাধ্যমিকের ফিলোসফি বিষয়ের সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে, এবং কোন কোন অংশে কেমন নম্বর আসে এবং কোন কোন অংশগুলো উত্তর দিলে তোমাদের পরীক্ষাতে সমস্ত প্রশ্ন অবশ্যই করে জানা আসবে, তার একটা সহজ ট্রিক্স আমি তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিকের ফিলোসফি বিষয়ের এমসিকিউ আসে মোট 24 নাম্বার এবং এসএকিউ আসে মোট 16 নাম্বার। অর্থাৎ এখান থেকে এমসিকিউ ও এসএকিউ মিলিয়ে মোট আসে 40 নাম্বার, এবং তোমাদের যে লং আনসার কোয়েশ্চেন আসে মোট 40 নাম্বার। অর্থাৎ 5টা তোমাদের লিখতে হয় 8 নম্বরের, 5 আসতে 40। তো বন্ধুরা এবার আমরা জেনে নেব কোন কোন অধ্যায় থেকে কটা এমসিকিউ আসে, কোন কোন অধ্যায় থেকে কটা এসএকিউ আসে এবং কোন কোন অধ্যায় থেকে লং আনসার কোয়েশ্চেন আসে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা বিভাগ কতে রয়েছে অবরোহমূলক যুক্তি। এই অবরোহমূলক যুক্তির যে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর মধ্যে কোন অধ্যায় থেকে কত নম্বরের এমসিকিউ এবং কত নম্বরের এসিকিউ আসবে তোমরা একটু দেখে নাও। তো বন্ধুরা তোমাদের ফিলোসফি বিষয়ের প্রথম অধ্যায় হলো যুক্তি। এখান থেকে তোমাদের 3 নম্বরের এমসিকিউ আসে এবং 1 নম্বরের এসএকিউ আসে, এবং তারপরে রয়েছে বচন। এই বচন থেকে তোমাদের এমসিকিউ আসে 2টো। তবে এই অধ্যায় থেকে অনেক সময় তোমাদেরকে বড় প্রশ্ন অর্থাৎ লং আনসার কোয়েশ্চেন পড়ে থাকে। কেমন? যেমন বলতে পারে যে বচন নির্ণয় করো বা বচনের গুণ পরিমাণ নির্ণয় করো, এই ধরনের প্রশ্ন তোমাদেরকে দেয়। এইবারে আসছি বচনের বিরোধিতা। এই বচনের বিরোধিতা থেকে তোমাদের এমসিকিউ আসে 2 নাম্বার এবং এসএকিউ আসে 2 নাম্বার, এবং এখান থেকে অনেক সময় বড় কোয়েশ্চেনও একটা দেয়, অর্থাৎ 8 নম্বরের একটা বড় কোয়েশ্চেন দেয়। এইবারে রয়েছে অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমান থেকে তোমাদের বিশেষ কোনো এমসিকিউ দেয় না এবং এসএকিউ দেয় একটা, এবং এখান থেকে তোমরা অবশ্যই একটা বড় কোয়েশ্চেন পাবে। তো এখান থেকে বড় কোয়েশ্চেন কেমন দেয়? যেমন দিতে পারে যে আবর্তন করো, যেমন দিতে পারে বিবর্তন করো, বা বলতে পারে বচনের আবর্তনের বিবর্তন করো বা বচনের বিবর্তনের আবর্তন করো। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এখান থেকে দেয়। এইবারে রয়েছে নিরপেক্ষ ন্যায়। এই নিরপেক্ষ ন্যায়ের তোমাদের এমসিকিউ দেয় 2 নাম্বার এবং এখানে এসএকিউ আসে না, এবং এখান থেকে অবশ্যই তোমরা একটা বড় প্রশ্ন পাবে। কিরকম বড় প্রশ্ন? লজিক্যাল বড় প্রশ্ন। যেমন তোমাদের 3টে বাক্য দিয়ে দেবে, সেই 3টে বাক্য থেকে একটা সিদ্ধান্ত লিখতে হবে, একটা অপ্রধান আশ্রয় বাক্য লিখতে হবে, একটা প্রধান আশ্রয় বাক্য লিখতে হবে। তো বন্ধুরা আমি তোমাদেরকে অবশ্যই করে বলবো তোমরা কিন্তু লজিক্যাল কোয়েশ্চেনগুলোর উত্তর দিও, কারণ লজিক্যাল কোয়েশ্চেনগুলোর উত্তর দিতে গেলে তোমাদের বুদ্ধির প্রয়োজন হয়, কিন্তু অতিরিক্ত সময় তোমাদের নষ্ট হবে না। আর তোমাদের এই লজিকের সঙ্গে যে থিওরি কোয়েশ্চেন অরগুলো থাকে সেগুলো লিখতে গেলে কিন্তু তোমাদের অনেক বেশি সময় নষ্ট হবে এবং তোমাদের অনেক বেশি মুখস্থ করতে হবে। তো এবারে দেখো তোমাদের রয়েছে প্রাকল্পিক ন্যায় ও বৈকল্পিক ন্যায়। এখান থেকে তোমাদের এমসিকিউ দেয় 2টো এবং এসএকিউ দেয় 2টো। এইবারে রয়েছে বুলীয় ভাষ্য। এই বুলীয় ভাষ্য থেকে তোমাদের এমসিকিউ দেয় 2টো এবং এসএকিউ দেয় 2টো। এইবারে রয়েছে সত্যাপেক্ষক ন্যায়। এখান থেকে তোমাদের এমসিকিউ দেয় 3টে এবং এসএকিউ দেয় 2টো। তো এটা গেল তোমাদের বিভাগ কর ব্যাপার। তো এই বিভাগ খতে রয়েছে তোমাদের আরোহমূলক তর্কবিদ্যা। তো একটু জেনে নাও এখান থেকে তোমাদের কেমন ধরনের এমসিকিউ আসবে এবং কেমন ধরনের এসএকিউ আসবে। তো তোমাদের এই প্রথমে অধ্যায় রয়েছে আরোহ অনুমানের স্বরূপ। এখান থেকে তোমাদের 3 নম্বরের এমসিকিউ দেয় এবং এসএকিউ দেয় 3 নম্বরের। তারপরে রয়েছে কারণ। এই কারণ থেকে তোমাদের এমসিকিউ দেয় 3 নম্বরের এবং এসএকিউ দেয় 2 নম্বরের। এইবারে রয়েছে পরীক্ষামূলক পদ্ধতি। এই পরীক্ষামূলক পদ্ধতি থেকে তোমাদের এমসিকিউ দেয় 2 নম্বরের, এসএকিউ দেয় 1 নম্বরের, এবং তোমাদের বড় কোয়েশ্চেন দেয় এখান থেকে একটা। অবশ্যই তোমরা কিন্তু সেই প্রশ্নটা জানা পাবে। কেমন ধরনের? দিতে পারে মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো, বা দিতে পারে মিলের সহপরিবর্তন পদ্ধতি বা ব্যতিরেকি পদ্ধতি বা অন্যই ব্যতিরেকি পদ্ধতি। এরকম 4-5টা রয়েছে। তোমাদের যে দুটো এই বছর পড়ে গিয়েছে সেই দুটো বাদ দিয়ে তোমরা পরে যে 3টে বা 2টো পড়ে থাকবে সেই 2টো প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই করে জানা পেয়ে যাবে। এইবারে রয়েছে দেখো আরোহমূলক দোষ। তো
তো এই আরোহমূলক দোষ থেকে তোমাদের এসএকিউ দেয় একটা, এবং এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই করে একটা বড় প্রশ্ন পাবে। কিরকম বড় প্রশ্ন? দুটো হয়তো লিখতে দেবে 4 নাম্বার করে, 4 4 8, অর্থাৎ দিতে পারে কাকতালীয় দোষ, দিতে পারে পরীক্ষণমূলক দোষ, এই ধরনের পর্যবেক্ষণমূলক দোষ, এই ধরনের যে প্রশ্নগুলো দুটো দেবে 4 নম্বরের, 8 নম্বর মোট তোমাদের লিখতে হতে পারে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আশা করি সিলেবাসটা বুঝতে পেরেছো, এবং তোমরা যারা যারা সিলেবাসটা বুঝতে পেরেছো অবশ্যই আমার এই ভিডিওটিতে তাহলে লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেশনের সঙ্গে যুক্ত থেকো এইরকম এডুকেশনমূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য।